হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই যে দেখতে পাচ্ছেন আমি ড্রেন বোল্টটা খুলছি হন্ডা সাইনের। তো ড্রেন বোল্টটা কীভাবে বাড়িতে খুলে আপনারা অয়েল চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন 12 নম্বর বোল্ট দেওয়া থাকে। তো আমার এটা খোলা কমপ্লিট হয়ে গেছে, এটা অয়েলটা ঝরছে দেখতেই পাচ্ছেন। তো অয়েলটা যখন চেঞ্জ করবেন খুব সুন্দরভাবে কিন্তু অয়েলটা ঝরিয়ে নিতে হবে, যাতে করে যেমন না এই যে আপনার যে রিজেক্ট যে পোড়া যে মানে মোবিলটা ইঞ্জিনের ভেতরে যেমন না রয়ে যায়। খুব সুন্দরভাবে ভালোভাবে গাড়িটার কিন্তু মোবিল চেঞ্জ করতে হবে। তো বাড়িতে তো আপনারা আর ইয়ার পাবেন না, তখন কি করতে হবে আপনাদেরকে একাশি করে মোবিলটা বের করতে হবে। আপনাদের হচ্ছে রাইট সাইডে একাশি করতে হবে, তাহলে ইঞ্জিন অয়েলটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরবে। আর এই অয়েলটা তোমার হচ্ছে যে মানে ভেতরে থাকলে কি হয়, নতুন যখন অয়েলটা ঢালবেন তখন কিন্তু ওই যে নতুন অয়েলটাকে এই যে খারাপ যে অয়েলটা থাকবে সেটা কিন্তু আপনাদের নষ্ট করে দেবে, যার কারণে পুরানো যে অয়েলটা থাকে সেই অয়েলটা খুব সুন্দরভাবে কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো আমি এটা ইয়ারের মাধ্যমে আমি এটা ভালো করে ঝরিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমার গেজ নাট খোলা কমপ্লিট হয়ে গেছে। এবারে ইয়ারের মাধ্যমে আমি সম্পূর্ণ খুব প্রেসারেতে আমি যা ভেতরেতে নোংরা আছে আমি অয়েলগুলা সব ভালোভাবে ঝরিয়ে নেব। দেখতে পাচ্ছেন এটাতে আমি বাতাস মারবো। তো বাতাসটা আমার মারা চলছে, দেখতে পাচ্ছেন কেমন বাতাসটা করছে, ফ্লো করছে অয়েলটাকে। তো আমার এটা হয়ে গেলে আমি এবার ড্রেনারটা ফাঁসিয়ে নেবো। আমার এটা কমপ্লিট অলরেডি তোমার হচ্ছে বাতাসটা মারা চলছে, সেদিকে হয়ে গেছে। কোনো রকম কিছু ড্যামেজ হলে বা কোনো রকম প্রবলেম দেখা দিলে কোম্পানি ড্যামারেজ দিবে বলেছে, যার কারণে আমি এই ইঞ্জিন অয়েলটা ইউজ করছি। আর কাস্টমারের কাছ থেকে রিভিউ নেব বলে আমি এই অয়েলটা আরও ঢালছি। দেখা যাক এর রিভিউটা কেমন আসে। তো এরপরে হচ্ছে আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলসের ভিডিওটা দিয়ে দেবো, অবশ্যই দেখবেন। আর এই যে কোম্পানি যে রেকমেন্ড করেছে 4,500, যে 4,500 কিলোমিটার যাবে বা যাবে নি, সেই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আমার অয়েলটা ঢালা কমপ্লিট হয়ে গেল। হ্যাঁ, আমার অয়েলটা ঢালা চলছে। এবারে অয়েলটা ঢালা কমপ্লিট হয়ে গেলে এবারে সুন্দরভাবে অয়েলটা একটুকু ঝরিয়ে নেবো, যাতে করে ডাব্বাতে না রয়ে যায়। তো হয়ে গেল আমার অয়েলটা ঝরানো। এরপরে এবারে যে গেজ নাটটা এবারে দেখতে পাচ্ছেন ওইটাকে ভালো করে মুছে নিই। মিনিমাম যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এই গেজটাতে এতটা থাকতেই হবে মাস্ট একবারে। এর থেকে কমে গেলে কিন্তু অয়েল আপনাকে ঢালতে হবে। তো অবশ্যই মিস্ত্রিদের সঙ্গে আলোচনা করে অয়েল ঢালবেন। বেশি ঢাললে কিন্তু লিকেজ প্রবলেম দেখা দিবে।